নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি আপনার মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাস কীরকম যেতে পারে সেই নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করছি। প্রথমেই বলে রাখি যে আমরা যে রাশিফলগুলো বিচার করে থাকি সেগুলো ট্রানজিটের ওপরে নির্ভর করে হয়। গ্রহ যে পজিশানে ট্রানজিট করছে, কে কোন গ্রহ কবে ট্রানজিট হবে এবং তার উপরে কিন্তু নির্ভর করেই এই বিচারগুলো হয়ে থাকে। মেষ লগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনার রাশিতেই কিন্তু বর্তমান সময় 15ই মে পর্যন্ত রবি বসে থাকছে আপনার রাশিতেই। যদিও তুঙ্গস্থ ডিগ্রি পার হয়ে যাবে রবি, তাহলেও রবি যেহেতু আপনার পঞ্চমপতি হিসাবে শুভকারক গ্রহ আপনার যেহেতু রাশিতে বসে আছে, সেই হেতু কিন্তু আপনার দেখা যাবে যে কর্মের নতুন যোগাযোগ আসবে, কর্মের উদ্যমতা বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে কর্মের যে একটা অনিশ্চয়তা ভাব ছিল বা আপনি কর্মক্ষেত্রে আপনার যে সিনিয়র আছে তার সঙ্গে মানে সুনজরে আসতে পারছিলেন না, সেই সুনজরে আসার জায়গাটা ঠিক হবে। সুনজরে আসতে পারছিলেন না, আপনি কর্ম করছিলেন, পরিশ্রম করছিলেন, কিন্তু আপনি সেই সুনজরে এসে সুনাম যশ প্রাপ্তির জায়গা বা আপনার কর্মের উন্নতির ক্ষেত্রে যে আপনার নানান রকমভাবে আপনি চেষ্টা করছেন, সেই দিকটা থেকে কিন্তু আপনার সাফল্য আসছিল না, সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। এবং 12ই মে আপনার লগ্নপতি মঙ্গল যেহেতু এখন দ্বাদশে বসে আছে, 12ই মে কিন্তু লগ্নপতি মঙ্গল লগ্নে এসে মানে মেষ রাশিতে এসেই বসে থাকবে। এই জন্য দেখা যাবে যে আপনার লগ্নপতি লগ্নে থাকার জন্য কিন্তু আপনার খুবই আরেকটা উন্নতির জায়গা পড়বে আগামী 45 দিন, মানে মে মাসের 12 তারিখ থেকে আপনার আগামী 45 দিন কিন্তু আপনার সুনাম যশ ভাগ্য ভালো হবে এবং কর্মের একটা উন্নতির যোগ রয়েছে। তবু তার মধ্যে বলবো মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে শনির সাড়ে চলছে। শনির সাড়ে চললেও এই সাড়ে কিন্তু নানান রকম বাধা বিপত্তি থাকলেও কিন্তু গ্রহের যে গোচরকালীন অবস্থান, সেই গোচরকালীন অবস্থান অনুযায়ী কিন্তু আপনার অনেকটা ভালোর দিকে যাবে। আবার আপনার মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে নবমপতি হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে বসে আছে। তৃতীয় স্থানে বসে থাকার জন্য কিন্তু আপনার খুবই ভালো একটা সম্পর্ক তৈরি করেছে এবং আপনার এই তৃতীয় যোগাযোগ মাধ্যমগুলো ভালো হবে। আবার দেখা যাবে যে একাদশ স্থানে রাহু বসে থাকার জন্য মেষ লগ্ন মেষ রাশির নতুন কর্মের যোগাযোগ আসবে বা আপনার কর্মক্ষেত্র কর্ম উপলক্ষে বাইরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হবে। যারা শিক্ষার্থী, যারা বিদ্যার সঙ্গে যুক্ত পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার যে সময় আসছে, এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো হবে, শিক্ষামূলক জায়গায় কিন্তু উন্নতি এবং রেজাল্ট খুব ভালো হওয়ার জায়গা রয়েছে, তারা সুনামি ও কৃতি হবে। এবং যাদের এই সময় বৈবাহিক লাইফের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের পারিবারিক অশান্তি চলছিল, তাদের ক্ষেত্রে বলবো পারিবারিক অশান্তির জায়গাটা কিছুটা কম হবে। আপনার শুক্র দ্বিতীয় এবং সপ্তমপতি হয়ে দ্বিতীয় স্বক্ষেত্রগত শুক্র অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা ভালো। এবং সপ্তম স্থানে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য যাদের মামলা মকদ্দমা চলছিল বা পারিবারিক অশান্তি চলছিল মেষ লগ্ন মেষ রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠার সম্ভাবনা থাকছে। এবং এই ক্ষেত্রে বলবো যে যাদের মামলা মকদ্দমা চলছিল, যেহেতু আপনার দ্বাদশে শনি মঙ্গল রয়েছে মেষ লগ্ন মেষ রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু অযথা অর্থ ব্যয়ের যোগ যাচ্ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু অনেকটা ঠিক হবে, অনেকটা ভালোর দিকে যাবে। এবং আপনার জন্মকালীন দশা অন্ততা দশা প্রত্যন্ত দশা অনুযায়ী কিন্তু ফলের অনেকটাই তারতম্য হবে, আপনার জন্মছকটা দেখার প্রয়োজন আছে। এইটা আমরা শুধু রাশিকে অবস্থান রাশি মেষ রাশিটাকে ধরে এবং গোচরকালীন অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু বিচার করা হলো। এবং এই মেষ লগ্ন মেষ রাশির পঞ্চমভাবে যেহেতু কেতু বসে আছে, সেহেতু কিন্তু যারা সন্তান নেবার জন্য চিন্তাভাবনা করছেন বা যারা কনসিভ করে আছেন, তারা কিন্তু খুব সচেতনভাবে চলাফেরা করবেন, নাহলে কিন্তু আপনার একটা সন্তান বিষয়ে মিসক্যারেজ হওয়া বা সন্তানের অঘটন ঘটার একটা প্রবণতা রয়েছে, এই জায়গাটা একটু ঠিক রাখতে হবে। আর এক্ষেত্রে মেষ লগ্ন মেষ রাশির পূর্ণ এখন একটা কালসর্পদোষের মধ্যে চলছে। কালসর্পদোষটা চলার জন্য কিন্তু নানান রকম অশান্তি এবং উটকো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেইগুলো একটু সচেতনভাবে এগোবেন।
না হলে কিন্তু মে মাসটা কিন্তু মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো মাস, এবং এই রাশি লগ্ন কিন্তু খুব ভালো ফল লাভ করতে সক্ষম হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার অনুষ্ঠানটা দেখতে থাকবেন।